কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উচ্চমূল্যের ফসল বিটের বাণিজ্যিক আবাদ। রাজধানী ঢাকার অদূরে কালীগঙ্গা নদীর পাড়ে কেরানীগঞ্জ উপজেলা। এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে নানান ধরনের শাকসবজি আবাদ করে আসছেন। বর্তমানে তারা উচ্চমূল্যের নতুন নতুন সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন। বিটরুট তন্মধ্যে অন্যতম। কৃষক ভাইয়েরা এ সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন। বিটরুট গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও রঙে ভিন্নতা রয়েছে। এ সবজির ভিতরের রং গাঢ় লালচে বেগুনি। প্রতিটির ওজন হয় গড়ে 200 গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত। এ সবজি বাংলাদেশে নতুন এবং দাম বেশ ভালো। সেজন্য এটি চাষ করে অন্য ফসলের চেয়ে বেশি সফল হওয়া সম্ভব বিধায় বিটরুটের চাষ বৃদ্ধি পাচ্ছে। বিটরুট বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর। এতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট, শর্করা, চিনি, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, আয়োডিন, ভিটামিন এ, ভিটামিন B6 ও ভিটামিন সি। এছাড়াও প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সেই জন্য বিটরুটকে সুপারফুড বলা হয়ে থাকে। বাংলাদেশে বিটরুটের কোনো অনুমোদিত জাত নেই। বিভিন্ন দেশ থেকে হাইব্রিড বীজ আমদানি করে বিটরুট চাষ করা হয়ে থাকে। নতুন ফসল হলেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ বিটরুট ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। বিটরুট চাষ করা বেশ লাভজনক বিধায় ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ উপজেলার মানিকনগর গ্রামের কৃষক ভাইয়েরা বাণিজ্যিকভাবে বিটরুট চাষ করছেন। কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বিটরুট যে ফসল, এটা একটি সবজি, উচ্চমূল্যের সবজি, সেই সবজি খেতে বসে আছি। আমার পাশে যেনারা আছেন ওনারা এই রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই সবজি উৎপাদন করছেন এবং যে সবজি আমরা শহরে বসে খেয়ে থাকি। তো ওনারা কিভাবে এই ফসলগুলো ফলাচ্ছেন কথা বলে জানবো। কি নাম ভাই আপনার? আমার নাম আব্দুল কাদির। কাদের ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার হাতে যে ফসলটা দেখছি, যে বিটটা দেখতেছি, হ্যাঁ, তো এইটা কত আগে লাগাইছিলেন আপনারা? এটা মোটামুটি আপনার 45 দিনের মতন হয়েছে। 45 দিন? 45 দিন পরে আপনারা তুলতে পারছেন? হ্যাঁ, 45 দিন। আচ্ছা, বাজার মূল্য কেমন এখন? এটা এবার করো সবজির বাজার তো তেমন ডাল সবখানি, শুধু এটা না, তো অন্য সবজির ডাল থাকলে এটার দাম একটু কিছুটা কমে, তাতে মোটামুটি অন্য সব সবজি চেয়ে এটার বাজার মূল্যটা ভালো। আচ্ছা, এখন কত করে বাজারে চলছে? এখন এটা 1 কেজি খুরসায় আপনি বাজারে বিকে মনে করেন 30 টাকা 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম কালুর। আচ্ছা ভাই, এই যে এই ক্ষেতটা যখন আপনারা চাষ করছিলেন তখন কয়টা চাষ দিয়েছিলেন? এখানে 3টা চাষ দেওয়া হয়েছে। 3টা? আচ্ছা, চাষ দেওয়ার পরে সার মাটি কি দিয়েছিলেন? হ্যাঁ, এটার মধ্যে আমরা ওই যে দিছি জৈব সার। হ্যাঁ, জৈব সার দেওয়া হয়েছে। এটা এমনি সার আমরা দিই না, জৈব সারই দেওয়া হয় বেশি। আর অন্য অন্য পরিচর্যা কি করা লাগে লাগানোর পরে? হ্যাঁ, এটা দেওয়ার পরে এই চারা লাগানো হয়। চারা লাগানোর পরে একটু বড় হইলে আগাছাটা ফেলায় আমরা এই পানি দিই। পানি দেওয়ার পরে তারপরে আবার যে ঘাসগুলা হয় ওগুলারে পরিষ্কার করতে হয়। এই যে বিটরুট পাশাপাশি অন্য অন্য কি ফসল আছে আপনাদের? অন্য অন্য ফসল আপনার এই যে কলিফ্লাওয়ার, ব্রোকলি, এগুলা চাষাবাদ করা হয়। তার এর পাশে আরো অন্য অন্য অনেক কিছু করা হয়। মানে বছরে অন্তত 3টা ফসল উঠানো যায়। আচ্ছা, এটা তো চাইনিজ সবজি বলেই পরিচিত। হ্যাঁ, পরিচিত। এই চাইনিজ সবজিটা আপনারা বিক্রি করেন কোথায়? এখান থেকে
ডাইরেক্ট নেওয়া যায় ঢাকা। আচ্ছা। তো যদি আমরা ভালো দাম পাই এখানে, হ্যাঁ। তারপর এখানেও বিক্রি করে ফেলাই, আচ্ছা এই আর কি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতর। আতর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চাষ আবাদ করে ফসল ফলিয়ে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এই সবজি ছাড়া আর অন্য অন্য কি ফসল হয়? এই সবজি ছাড়া ওই যে সিম ক্ষেত হয়, লাউ ক্ষেত হয়, আচ্ছা। ধুন্দুল হয়, জাংলা ক্ষেত করি আমরা, হ্যাঁ। আর এগুলো করি পাশাপাশি বিভিন্ন পদে আছে। সিমের উৎপাদন কেমন হয়? ভালো। সিমের দাম এখন কেমন বাজারে? সিমের দাম দেয় এবার কম, এবার সব সবজিরই দাম কম, এবার উৎপাদন বেশি হয়েছে অনেক। উৎপাদন বেশি হয়েছে। এই যে সমস্ত ফসল আপনার ফলান, তার এই সিম বলেন, তারপরে আপনার এই বিটরুট বলেন অথবা ব্রোকলি বলেন, এটা বাজার মূল্য কেমন, মানে কতটা হইলে আপনাদের ভালো পোষায়? এখন এই বিটরুটটা মনে করেন এবছর বিঘে 30 টাকা বা 40 টাকা, এটা যদি 50 টাকা 60 টাকা বিক্রি হয় তাহলে মানে কৃষক ভালো লাভবান হয়। আর এবছর মনে করেন যে লসের পালা, এবছর তেমন লাভ নাই, বাজার কম। ওই সিম ক্ষেত করছি আমরা, সিম ক্ষেতও ওইরকম বাজার নাই, এখন 400 টাকা মন 350 টাকা মন বিক্রি হয়, কিন্তু এবছর কৃষকের লস। এখন একটা জিনিস কি, আপনারা এই যে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যে এই ফসল ফলাচ্ছেন, এবং সেই ফসল কিন্তু আমরা যারা শহরে থাকি বা যে এলাকায় ফসল হয় না, এই সমস্ত সবজি হয় না, তারা খাচ্ছে। তো আপনারা আছেন বলেই কিন্তু আমাদের মানুষ আজকে বেঁচে আছে। হ্যাঁ, এটা বাস্তব। হ্যাঁ, তো এমনি এই যে সরকারের যে সমস্ত কৃষি অফিস আছে, ওনাদের উপসহকারী আছে না, ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন? আমাদের কৃষি অফিসার এই আমাদের কেরানীগঞ্জে 8 নং ওয়ার্ডের ভিতরে আছে আপনার এই যে রুমা আপা, উনি এসে আমাদের মাঝে মধ্যে খোঁজখবর নেয়, এসে খোঁজ খবর নেয়, পরামর্শ দেয়, কোন সময় কোন ওষুধ লাগবো, কোন সময় সেচ লাগবো, এটা উনি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বললেন যে মানে কোন সময় কোন ওষুধ লাগে। তো আপনারা যে সমস্ত কীটপতঙ্গ বা পোকামাকড় লাগে, সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থাপনা নেন? আপনারা ওনাদের পরামর্শ অনুযায়ী নেন নাকি আপনারা নিজের মধ্যে? ওনাদের পরামর্শ নেই, তারপরে আমাদের করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, বুঝছেন না, হ্যাঁ, আমরা হলো ডাইরেক্ট প্র্যাকটিক্যাল, আচ্ছা আচ্ছা, কোন পোকাটা টিভি দিয়ে মারতে হইব আর কোন পোকাটা স্প্রে করে মারতে হইব। হ্যাঁ, তাই আমাদের অভিজ্ঞতা বেশি। হ্যাঁ, হ্যাঁ, তবে শুরু থেকে এদের অভিজ্ঞতা নিয়ে আমরা সবসময় সাজেশন নিয়ে কাজ করি। আচ্ছা, এই যে বিটরুটে কি ধরনের পোকামাকড় লাগে? বিটরুটের মধ্যে মনে করেন এই একটা ছোট পোকা আছে, লেদা পোকা নষ্ট করে, মাটির নিচে থেকে যে পোকাটা হয় এগুলা নষ্ট করে। আবার কিরা হয়, কীটনাশক দিতে হয়, কীটনাশক লাগে, কিন্তু এইগুলোর মধ্যে কীটনাশক কম লাগে। সিম, বেগুন এই সময়ের মধ্যে যে কীটনাশকটা ব্যবহার করা হয় তার চেয়ে এগুলো অনেক অনেক কম লাগে। কীটনাশক যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এই বিষয়টি কি আপনারা জানেন এখন? হ্যাঁ, অবশ্যই জানি, কিন্তু আমরা যদি অতিরিক্ত কীটনাশকের ওষুধ ব্যবহার করি ওটা খাওয়ার যোগ্য না। এই জন্য আমরা ওই যে রোমা আপুর কাছে আমরা সাজেশন নিই যে এটা জৈব সার কিভাবে দিলে কেমন হইব, এর কাছে আমরা সাজেশন নিই। আমরা যেটা খাই সেটা অন্যজনকে খাওয়াতে, মানে ওই আমরা যেটা ভালো জিনিস খাবো ওইটাও মানুষকে খাওয়াবো, তাই না? সেটাই, লাভ তো করবোই, কিন্তু পাশাপাশি আমরা স্বাস্থ্যসম্মত যে ফসল সেটা আমরা উৎপাদন করব, তাই না? এই মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করি। ব্যবহার করলে আমরা 1 সপ্তাহের ভিতরে ওইটা আর খাওয়া দাওয়া করি না। এ ফসলের বীজ কেউ ছিটিয়ে বপন করছেন, আবার কেউ সারি করে লাগিয়েছেন। কৃষক ভাইরা জানান এর পাতা গরু ছাগলের পুষ্টিকর খাবার। বিটরুট চাষ করে এলাকার কৃষকরা লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। উপজেলার সর্বোচ্চ কম বেশি বিটরুট চাষ হচ্ছে এবং এলাকায় বিটরুটের চাষ বাড়ছে। বেলে দোআঁশ ও এঁটেল মাটি বিটরুট চাষের জন্য খুবই উপযোগী। মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব সার থাকলে ভালো হয়। জমিতে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হয়। জমিতে লম্বা ও চওড়া বেড তৈরি করে উক্ত বেডে 2 সারিতে 30 থেকে 40 সেন্টিমিটার দূরত্বে সারিতে 10 থেকে 15 সেন্টিমিটার দূরে দূরে বীজ লাগাতে হয়। 2 বেডের মাঝখানে নালা রাখতে হয়। বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর। চারা গজানোর পর চারা পাতলা করে দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। জৈব সারের পাশাপাশি জমির ধরন অনুসারে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করতে হয়।
এই বিটটা মূলত শীতকালে আবাদ হয়। বিটটা আমরা আবাদের সময় 5-7টা চাষ দেই এবং এটার মধ্যে জৈব সার প্রতি শতাংশে 100 কেজির মতো, টিএসপি 1 কেজি, এমওপি 600 গ্রাম এবং সাথে প্রতি শতাংশে 40 গ্রাম বোরন সার ব্যবহার করা হয়। তারপর এটার মধ্যে আমরা দুইভাবে এটা রোপণ করা যায়, সরাসরি বীজ বপন করা যায়, আবার চারা করে রোপণ করা যায়। যদি আমরা সরাসরি বীজ বপন করি তাহলে যেখান থেকে চারাটা ঘন হয়ে যায় এখান থেকে আমরা চারাটাও পাতলা করে অন্য জমিতে রোপণ করি। আর যদি সরাসরি চারা রোপণ করি তাহলে তার চারা ঘন হয় না, তার সরাসরি আমরা চারা রোপণ করতে পারি। তারপরে এটার মধ্যে আমরা চারা রোপণ করার পর যদি জমির রস শুকিয়ে যায় আমাকে সেচ দিতে হয়। মিনিমাম জমিতে আমরা 2 থেকে 3টা সেচ দিয়ে থাকি। তারপর এটার মধ্যে 2বার নিড়ানি দেওয়া লাগে এবং 2বার গোড়ায় মাটি উঠাই দেওয়া লাগে, কারণ মাটি যদি না উঠানো হয় গোড়ার মধ্যে তাহলে উপরের অংশটার কালারটা ডিসকালার হয়ে যায়। এর জন্য আমাকে 2বারই এটার মধ্যে মাটি দিতে হয়। মাটি দেওয়ার পরে যখন বীজটা বড় হয়, মোটামুটি যদি আমরা সরাসরি বীজ বপন করি আমাদেরকে 70 থেকে 75 দিন সময় লাগে বীজটা উৎপাদন করতে। আর যদি চারা রোপণ করি তাহলে মোটামুটি 50 থেকে 55 দিন সময় লাগে আমাদের হারভেস্ট করতে। তারপরে আমরা এটা বাজারজাত করি। বাজারজাত করার সময় আমরা কিন্তু সবগুলি বীজ একবারে উত্তোলন করি না, এটা আমরা দেখে যেটা বড় হয় সেটা উত্তোলন করি। বীজ আমরা স্থানীয় বাজারেও বিক্রি করি এবং ঢাকায়ও কারণ বাজারও নেওয়া যায় এবং বিভিন্ন হোটেলে সাপ্লাই দেওয়া হয়। নিয়মিত সেচ দিতে হয়। বীজ বপনের 70 থেকে 90 দিনের মধ্যেই ফসল সংগ্রহের উপযোগী হয়। ফসল টেনে উপড়ে সংগ্রহ করতে হয়। সংগ্রহের পর পাতা ফেলে দিয়ে বিটরুট পরিষ্কার করে নিতে হয়। অ্যাফিড, বিট আর্মিওয়ার্ম এবং বিট লিপ মাইনর বিটের প্রধান পোকা। জৈব এবং প্রয়োজনে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এসব পোকা দমন করা যায়। পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ এবং রুট রট বিটরুটের প্রধান রোগ। নিয়ন্ত্রণের জন্য ফাঞ্জিসাইড প্রয়োগ করতে হয়। বিটরুট সংগ্রহের পর ঠান্ডা এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হয়, তাতে সংগৃহীত বিট দীর্ঘ সময় তাজা থাকে। তবে সংগ্রহের পরপরই বিক্রি করা ভালো। সবজি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবজি দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ করে থাকে। বিট একটি জনপ্রিয় সবজি। এতে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ভিটামিন, প্রচুর ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এটি কাঁচা ও রান্না করা দুইভাবে আমরা খেতে পারি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে থেকে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে থাকি এবং ফসলের তত্ত্বাবধান করে থাকি। আমরা সবসময় আধুনিক চাষাবাদের উপর গুরুত্ব দিয়ে থাকি। বর্তমানে আমরা গ্যাপ অনুসরণ করে কৃষকদের ফসল চাষের পরামর্শ প্রদান করছি, যাতে ফসলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং কৃষকরা লাভবান হতে পারে। এবছর কেরানীগঞ্জে 5 হেক্টর জমিতে বিটের চাষাবাদ হয়েছে। আমরা আশানুরূপ ফলন পেয়েছি। বাজারে বিটরুটের চাহিদা ব্যাপক। শহরের নামি দামি রেস্টুরেন্টে এ সবজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সঠিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে বিটরুট চাষ থেকে সর্বোচ্চ লাভ পাওয়া যায়। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, এই ধরনের উচ্চ মূল্যের ফসল বিট চাষ করে আপনারা নিজেরাও লাভবান হতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।